গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা আরো সুন্দর। তুই আমার বাবা, কত সুন্দর বউ দেখো। কি যাও কই? কি আসো তুমি? কি আসো। টাকা না দিলে বাসের ঘরে ঢুকতে দিব না। কত কত? 10,000। 10। আমি যাই, আমি আমার কাজ করে ফেলছি। বালিশের নিচে সারপ্রাইজ রাখা আছে, দেখে নিস, ব্যবহার করিস। বিয়ের সময় গেট করো, দুধা চুরি করো, সালাম করো, ওয়েস্ট অফ টাইম। বিয়ে করার পরে বউটির বাসর ঘর প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি স্যার, বড় হলে ও একটা বিয়ে করবে, সুন্দরী বউ। সেটা তো আমি পাইছি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আমার চাওয়া আবার 5-10টা ছেলের মতো না, একটু ভিন্ন। বলছি, সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আমাকে উঠাবেন, এই ওঠো, এরকম ওগো, শুনছ? এই শুনছ? উঠো না। আমি বলবো একটু ঘুমাই, আপনি ঘুমোতে দিবেন না, সেই আঁচল নিয়ে আমার কানের ভিতরে এরকম রকম করবেন, তারপরে এক কাপ চা দিবেন, দিয়ে বলবেন গুড মর্নিং। বন্ধুদের সাথে যখন বাইরে যাবো আড্ডা দিতে, আড্ডা শেষ হয়ে গেলেও কিন্তু আমি আসবো না,
আপনি ফোন দিবেন আমাকে, বারবার ফোন দিবেন, আমি ফোন ধরবো না, কেটে দেবো। আপনি বিরক্ত হয়ে আবার ফোন দিবেন, আমি বিরক্ত হয়ে যাব, কেন এত ফোন করছে। ফোন করে ধমক দিবেন আমাকে, এতক্ষণ কি তোমার বাইরে বাসায় যে একটা বউ আছে মনে নাই? জলদি বাসায় আসো, আমি আসবো। এই যে কেটে দিলাম, ফোন ধরছি না, এটার জন্য আপনারা অভিমান করবেন। বাসায় আসার পরে ঠিক মতো আমার সাথে কথা বলবেন না, এরকম ব্যাপার। আমি বলবো কি হয়েছে, সরি, আর হবে না। আপনি মানবেন না, কথা কথা বলবেন বলবেন বলবেন, কিন্তু সেটা টেবিলে খাবার বাড়া আছে, কেউ যেন খেয়ে নেয়। আমি বলবো আমি খাবো না, আপনি বলবেন খাইলে খাইছে, না খাইলে না খাইছে, আমার কি। এটা বলে চলে আসবেন, আবার লুকিয়ে লুকিয়ে দেখবেন যে আমি খাচ্ছি কি, আর না খেলেও মন খারাপ করবেন। হ্যাঁ, তারপরে আমি যখন ঢাকা যাব চাকরি করতে, আপনি প্রতিদিন আমাকে ফোন করবেন, ফোন করে বলবেন তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগছে, তাড়াতাড়ি আসো, ভালো লাগছে না। আমি বলবো উফ, এত প্যারা দিও না। এরপর আপনি কাঁদবেন, আপনার সেই কান্না শব্দ শুনে আমি চলে আসবো। রান্না করতে যখন যাবেন আপনার অনেক ঘাম ঝরবে, আপনি মুছবেন না, আমি মুছবো। আঁচল নিয়ে আমি পাশে থাকবো, আপনার ঘাম ঝরবে, আমি মুছে দেবো। হ্যাঁ, এরপর যখন শাওয়ারে যাবেন আপনি, মানে গোসল যখন যাবেন, এই আপনি তো আমাকে সালামই করলেন না, বাসর ঘরে সালাম করবেন না। সুযোগ দিয়েছেন, উঠে দাঁড়ান। আমি সালামি সালামি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আচ্ছা হয়েছে, এবার বসে দিয়ে কইছি ধরে দে। দেখো হাত পুরায় ফেলাই না আবার। আপা যে সুন্দর গ্রান বাড়িছে, তাহলে তো নতুন বউ রাত ভালোই, তাই না? এই যে আমি একটা মানুষ রুমের ভিতরে, কারো তো মাথায় নাই, এক কাপ চা তো দেওয়া উচিত না? তুই তো কোনোদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব তো এক না মা, বোঝা উচিত। এই তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চায় কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে।
লবণটা তাইলে বউ রাতেই দিও। বিয়ে করছি আমি, এলাকা বসে বিয়ে করছে। আরে সালাম করো, 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 আরে সালাম করো। তো নতুন বউর ফিল্ডেই গেছি না, তাই সালাম করো। আপনার চা। দেখেন তো সব ঠিক আছে কিনা। চিনি তো হয় নাই, চা হলো, চা যদি মিষ্টি না হয়। না, এবার দেখেন তো। বাহ, কি মিষ্টি, কি স্বাদ। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো রং। পথ চলা কথা বলা যেন শেষ না হয়। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো রং। পথ চলা কথা বলা যেন শেষ না হয়। তুমি আছো এই হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। তুমি আছো এই হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। চোখে চেয়ে হাত ছুঁয়ে সিগারেট নয় খেয়ে আরে খাই নদী জায়গা আর আমার লাগবে না, রাখো তো তুমি। আরে নে না। দাদা আসি দিলে দাদু ভাই কয়দিন পরে গেলে হইতো না? ছুটি তো। মা, মা শরীর যত্ন নিও। হ্যাঁ, এই যে বাবা আমি এমনি দিতেছি দিতেছি। মা, লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা সাবধানে যাস। হ্যাঁ সাবধানে যাস। নিজের খেয়াল রেখেন। ফোন দিয়ে আর আগে ফোন দিলে ফোনটা ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করে। আর মনে রাখেন বাড়িতে কেউ আছে আপনার অপেক্ষায়। যান। আপনি কি আমাকে চান বললেন? চাইতে বলছি। আর আমার সামান ভালোবাসি। বিল্টু আসি ভাই, ভাই আসেন। মাশাআল্লাহ, ভাবি তো অনেক সুন্দরী। মাশাআল্লাহ, ভাবি তো অনেক কিউট। ওয়াও, আপনাদের দুইজনকে তো সেই মানাইছে। হ্যাঁ, বেশ সুন্দর এই ভাবি। এত সুন্দর ভাবি, তাহলে কেমনে কি? ভাই, আপনি নতুন বউ রেখা কেন 7 দিনের মাথায় চলে আসতে গেলেন? 7 দিনই তো লিভ ছিল ভাই।
আরে আপনার জায়গায় আমি থাকলে 1 মাস ছুটি কাটাইতাম, আমি নানা অজুহাত বের করতাম। আফজাল সাহেব, আপনি নতুন বিয়ে করার পরে কতদিন ছুটি কাটাইছিলেন? আরে ভাই আমাদের তো বছর 10 দিন ছুটি দিছিল, আমি তো ভাই পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা দেখে 15 দিন কাটাই আইছি ভাই। বউ গেলে কি বউ পাওয়া যাইব, চাকরি গেলে ভাই বহুত চাকরি পাইব। শুনছেন তো কথা উজ্জ্বল ভাই, আপনি তাকে দেখেন, সে 15 দিন কাটায় আইছে, আপনিও তার মতো অজুহাত বের করতেন, বলতেন মাথা ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, নাহলে বলতেন যে ভাই গতকাল হুট করে পায়ে আঘাত পাইছি, এখন সারতেছে না। কেন আপনি নতুন বলতে এইভাবে চলে আসলেন ভাই? আচ্ছা আপনারা সবাই কাজ করেন, হ্যাঁ? এই মামুন ভাই, আপনি একটু বাকি সবাইটা মিশছেন। মামুন ভাই আপনার এনার্জি আরেকটা দা। ভাই অভ্যাসটা আর গেল না। Stop. Stop. Up. উজ্জ্বল সাহেব, বসো বসো, ফাইল পড়ে গেছিল নিচে। স্যার, ফাইলটা যদি চেক দিতেন। স্যার, এই প্রজেক্টের অডিট তো শেষ। শেষ? আমার তো আর কোনো কাজ নাই। না না, কোনো কারণ নেই। স্যার, আগামীকাল থেকে মনে হয় কি শরীরটা আমার একটু খারাপ হইতে পারে। স্যার, গ্যাস্ট্রিকের প্রবলেম। স্যার, কখন যাবেন ডাক্তারের কাছে? স্যার, কালকে সকালে ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না, আমারও না গ্যাসের অনেক সমস্যা, রাতের বেলায় ঘুমাইতে পারি না, সারাটা রাত ছটফট করে কাটে, ব্যথাটা রাতের বেলায় এখান থেকে শুরু হয়ে ঘুরতে এমনভাবে যায় মনে হয় বোটানিক্যাল গার্ডেন বেড়াইতে আসছে, পিঠে আস্তে আস্তে পিঠের দিকে চলে যায়। এটা গ্যাস্ট্রিকের ব্যথা না স্যার, সমস্যাটা শুধু গ্যাস্ট্রিকেরই না স্যার, প্রচুর গা গরম, মাথা ব্যথা স্যার, আর ঘুমের ঘরে স্যার আবল তাবল বলি। বউয়ের ছবি আছে? জি স্যার। দেখান না। স্যার, মাশাআল্লাহ, আপনার বউ কিন্তু খুব সুন্দর। যান, 3 দিনের ছুটি, ঈদের আগে কিন্তু আর ছুটি দেব না, ফাইনাল কিন্তু। আর কোনো ছুটি আমার লাগবে না স্যার, ঈদের আগে আর কোনো ছুটি লাগবে না স্যার। ওরা কয় বল? আপনার কি আমার কথা মনে পড়ে না? সরি, আসলে অফিসে একটু কাজ ছিল তো, তাই মনে করতে পারি নাই। এই শুরু হয়ে গেল বাহানা, না? এখন তো বলবেনই অফিসে কত কাজ, আজকে এই মিটিং, কালকে সেই মিটিং। বাহানাটা এখন আর শেষ হবে না। আমি যে এতগুলো ফোন দিছি সেগুলো চোখে পড়ে নাই? সরি, আসলে কাজের প্রেশার ছিল তো, তাই দেখতে পাই নাই। ও, সেগুলোও চোখে পড়ে নাই? সরি,
সরি বললে হবে না। যেটা যাবো সেটা তো করতে পারবেন না। কি পারবেন? কি করতে হবে? এখন এই মুহূর্তে আমার সামনে আসতে হবে। পারবেন না তো না? ওকে, 1 মিনিট সময় না, 1 মিনিটের তো সামনে আসতেছি। ফোনটা কেটে দিল, বাহানা দিয়ে ফোনটা কেটে দিল। বলে 1 মিনিটের মধ্যে আমার চোখের সামনে আসবে। আর বাড়িতে শোন। ওনারে চেনে না। আমি তো চোর মনে করছিলাম। দেহ তো কাণ্ড। আব্বা, আমি আব্বা। কি রে, তুই না কালকেই গেলি, ও আজকে ফিরে আইলি যে? বস কইতেছিল যে অফিস তো কোনো কাম নাই, শুধু শুধু কেন আসছেন, বসে বসে বেতন নেওয়ার দরকার নাই, আপনি বাড়িতে যান, বাড়িতে একটু বাবা মাকে সময় দেন। আবার ওই যে বসে আসছে না বন্ধু, ওর তো বিয়া, তো আমারে আর তোমার বৌমারে দাওয়াত দিছে। বসিরের বিয়া কই? আমরা তো কিছু জানি না। তো আমারে জানাইছে। আয় ঘরে আয়। আসো আসো। যা কি আর আপনি মা আসো। এই, আপনি বললেন না কেন আপনি আসবেন? বললে কি হতো? ফারহাদ, আমি একটু সাজতে পারতাম। বলেন নাই কেন আপনি আসবেন? একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? তার ভালোবাসা মানুষের মুখের হাসি। ফোনে বলে দেখতে পারতাম এই হাসিটা। কথা বলো না, আমি আসো। অনেক। উঠো 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 উঠো। দাদার বাইক তো, নাম তো দেখি, দাদার মতো চল। আচ্ছা শুনেন, শুনেন না, কি? আপনার বন্ধুর বাড়ি তো ওইদিকে,
আমরা এদিকে কই যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি মানে? আমরা বিয়েতে যাব না? কার বিয়ে? বশির ভাইয়ের বিয়ে। বশির তো বিয়ে করছে 3 বছর আগে। তো আপনি যে বাসার সবাইকে বললেন আজকে বশির ভাইয়ের বিয়ে। মিথ্যা বলছি। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? সারাদিন শুধু সালাম করো, পায়েস খাওয়াও, মিষ্টি খাওয়াও, নতুন বউ দেখো। আরে যার বউ সেই তো ঘুরতে পারতেছে না, এই জন্য। আপনি হাসবেন না, স্কুটির মতো কিন্তু আমি অচল হয়ে যাবো। আচ্ছা চলেন। ইংলিশ বার তো বন্ধ হয়ে গেছে, যাবেন কেমনে? 20। একবার বিসমিল্লাহ বলো তো। বিসমিল্লাহ। থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ যে থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ জানি না কেন এমন হয় দূরে গেলে জানো নাকি আশা রাখি আখির নীরে তুমি আছো হৃদয়ে খুব গভীরে জানো নাকি সুর বাঁধি আদিম সুরে চোখেতে হাত ছুঁয়ে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। উজ্জ্বলের বিয়েতে খালুজান যে নাচ নাচলেন, এ তো নায়ক জিতেন্দ্র ফের। চ্যাটের জিতেন্দ্র। এই চোখে দেখে না, কিন্তু নাচের তাল পাও একটু মিস যায় না। তাই তো দেখছিলাম। ভাইজান, সব সময় তো এমনিতেই আসি, কিন্তু এইবার একটা জরুরি ব্যাপারে আসছি। আসলে একটা কথা বলার ছিল। ভাবি, আপনি আমার কাছে একটা কথা কইবেন, এটাতে আর জরুরি অজরুরি কি? এত হিনয় বিনয় করেন কে? যা কইবেন সরাসরি কর। না মানে বলছিলাম কি, আমাদের প্রত্যয় এবার ঈদের ছুটিতে সুইডেন থেকে চলে আসছে, তাই ভাবছি যে এই ছুটির মধ্যেই নিশি মামনি আর আমাদের প্রত্যয়কে জোড়া মিলিয়ে দিতে চাই। জানি উজ্জ্বলের বিয়া তো মাত্র হইল, আপনাদের উপর চাপ পড়া যাইতেছে, কিন্তু কি করব বলেন, ছেলেটা আবার কবে আসে না আসে কোনো ঠিক ঠিকানা তো নাই। তাই এইবারই শুভ কাজটা সেরা ফেলতে চাই। বাবা উজ্জ্বল, তুমি কি বলো? কাকা, প্রত্যয় তো আমাদের সামনেই বড় হয়েছে, ছেলে হিসেবে মাশাল্লাহ ভালো। আমি আর কি বলবো, আব্বা কি বল? আমার আর আপত্তি থাকবো কেন, আমার বন্ধুর পোলা। কিন্তু ওই নিশির মতামতটা তো একটু নেওয়া দরকার। হ্যাঁ বৌমা, তুমি যদি একটু নিশিরে। আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি নিশিকে ম্যানেজ করে ফেলবো। যাক, বৌমা যখন দায়িত্ব নিয়েছে তখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তাহলে এই কোরবানির বন্ধে কিন্তু কাজটা সাথে। তা এত বগর বগর না করে তা খাচ্ছ না কেন? মিষ্টি খাও, বিয়ে তো পাকাই হয়ে গেল। जिस घड़ी तुझको तेरे रब ने बनाया होगा। आए बेटो, झलक दिखी लाजा, झलक दिखी लाजा, झलक दिखी लाजा, एगे बाबा जया 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 जया। बाबा, কি লাগবে আপনার? এই বলে কাপ্তান দেন। এর আগে আপনি আমারে বহুত গালিগালাজ করছেন, আপনার আমি কিচ্ছু কই নাই। ঘরে নতুন ভাবি আসছে, নতুন ভাবির সামনে আপনি আমারে গালিগালাজ করে আমার মান সম্মানে আপনি প্যাস্ট্রিজে হিট করবেন না, কিন্তু আর ধার কখনো গালি দিয়ে কথা বলবেন না বলে দিলাম। এই শোন, আর গালিগালাজ দেবো না, এখন যা এক কাপ চা নিয়ে আয়, হালার বলা। जिस घड़ी तुझको तेरे रब ने बनाया होगा। সবাই বলে বিয়ের পর বউ পুরান হয়েছে, আমিও কি পুরান হয়ে যাব? তখন কি আপনি আমাকে আর ভালোবাসবেন না? এই ভাবে আমি তোমাকে প্রথম দিনের মতো ভালোবাসতে চাই, সারা জীবন। একটা অনুরোধ, প্রথম দিনের মতো সবসময় সেজে থাকবো, হাতে মেহেদি, পায়ে আলতা আর কপালে চুপ টিপ। নিশির বিয়ার ফাইনাল কথা তো দিয়ে ফেলাইলাম, কিন্তু পেনশনের যে টাকা আছে তা দিয়ে তো হইব না। মায়ের বিয়ে বলে কথা। এই চিন্তা করার কাজ কি তোমার? ওসকে তুই, আমার মায়ের বিয়া। আমার বোন না, একটাই তো বোন আমার। অফিসের লোনটা নিচ্ছি আমি, আমার বিয়ের সময় তো লাগে নাই। অফিসের লোনটা নিন, আমার বিয়ে কেমন হয়েছে তার চেয়েও ধুমধাম করে বিয়ে দেব। 10টা না 5টা না, একটা বোন আমার। কি কথা দাদা? তাইলে আমি যাইয়া ফাইনাল কথা বলে আসি, ঈদের পরে শুক্রবারে বিয়া। আব্বা, বিয়া কোরবানের ঈদের পরে শুক্রবারে হইব, কিন্তু এই কথা আপনারা যাইয়া কইতে হইব কেন? আমি আছি না, আমি যাই করে কম। এই কিডা রে বেলটু? এই শালা তো শালা, তোরে দিদি কইছি। আব্বা আপনি খান। দাদা খাবার সময় ওই গালিটা একটু কন্ট্রোল করো। ঈদের আগে কিন্তু আর কোনো ছুটি নেই। জানি।
আচ্ছা আই স্বর্ণগিরি কি তোমার দম বন্ধ রন বন্ধ লাগে? Nothing. আমার ফোনে তুমি অপেক্ষা করো। As to Mina. আমাকে দেখা জিনিস ফট করে কেন? আমার করে মিথ্যা বলছি। I know you করে। কিন্তু তখন আমাকে মিথ্যা বলবো না। দেখার সময় বলতে পারি সারা জীবন আমার বউ আমার সাথে একটা মিথ্যা বলে না। আচ্ছা, আপনার ছেলে বাবু বেশি ভালো লাগে নাকি মেয়ে বাবু? আল্লাহ ভালোবেসে যা দিবে তাই আমার ভালো লাগে, ছেলে হোক আর মেয়ে হোক। ওকে মেয়ে ছেলে কি হচ্ছে? আপনি ঢাকায় যেখানে কাজ করেন, যে ডেস্কে বসেন তার আশেপাশে তো অনেক মেয়ে থাকে। না তো মাথা তো সমস্যা নাই, কিন্তু দরকার ছাড়া খুব বেশি কথা বলেন না। বলবো না। জানি এবার আসতে দেরি হবে, কিন্তু ভুলে যায় না বাড়িতে আপনার একটা বউ আছে, আপনার অপেক্ষায় থাকতে। কি বলবো না। বউ কেমন? মাশাআল্লাহ। এখন মাশাল্লাহ, পরে হবে নাউজুবিল্লাহ। মানে বউকে শাসনে রাখবি, এক বেলা আদর করলে 2 বেলা গুতাবি। সাবধান, মাথায় উঠতে দিবি না। এই ডাক কিসের? বউ 4 দিনের জন্য বাপের বাড়ি গেছে, তো ডাক দিয়ে গেছে যাতে অন্য কোনো মেয়ের কাছে যাইতে না পারি। বজ্জাত মহিলা, বজ্জাত মহিলা, তোর বউ, আমি, তুই, আমরা সবাই নৌকাতে ঘুরবো আসলে। আমি চল যাই। বড় বড় জিনিসগুলো আমি না টাকা দিয়ে নিয়ে আসি। যদি পারস একদিন বেশি ছুটি নিয়ে ঈদের আগে আগে এসে পড়িস। অন্যের চাকরি করি না মা, চাইলে কিছু ডুবে পাওয়া যায়। থাকো ভাই, এইবার যদি আমার চশমা না আনছো, চশমার কাজগুলি বসে খাইছে, চোখকে ভালো করে দেখি না। নতুন চশমা না আনলে নাতিন যাবে কেমনি দেখবো? আচ্ছা নিয়ে মনে নতুন চশমা, সানগ্লাস আর একটা জিন্সের প্যান্ট আইনে দিও। দাদা ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? আমার আবার কালার, তোমার যেটা মনে চায় এইটাই আইনো। এই বিল্টু, এই শালার বেটা, আমার দাদা বাইরে ঠিকঠাক আগে দিয়ায়। ঠিকঠাক মতো থাকিস, হ্যাঁ, চিন্তা করিস না। আর ভাই তো আছে, দুমদম করে বিয়েটা দিব। আব্বা তুই নিশির বিয়ের লাইগা কোনো চিন্তা ভাবনা করিস না, টাকা পয়সা আমি ম্যানেজ করব। যা, আল্লাহ নাম লইছে। শরীরের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নাম লইয়ে রওনা দেব। দাদা আসি, দাদি আসি। ভালো থাকো, বিসমিল্লাহ বলে দাও। জি দোয়া করি। চাচি টেনশন নিয়ে না, আমি বাস পর্যন্ত যাবো। তাহলে চল, আমাদের বাস মিস হয়ে যাবে। যাই। যাই না, বলেন আসি। ফি আমানিল্লাহ।
বাস এবার ঘুমায় পড়েন না। ফোনটা দিলে ফোনটা ধরেন, আমার সালামি দেন। একদম বলো না ভালোবাসেন। ভালোবাসি, অনেক ভালোবাসি। ফোন দিব না আমি, ফোনটা ধরে। জানি না কেন এমন হয়, দূরে গেলে জানো না কি আশা রাখি আখির নীরে তুমি আছো হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে, চোখেছি হাত ছুঁয়ে তুমি আছো হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে, তুমি আছো হৃদয়ে স্যার মানে না দুদিনের জন্য ছুটি? অবশ্যই অবশ্যই, আপনাকে তো ছুটি দিতেই হবে। আমি আপনাকে ছুটি দেই আর উপর থেকে আমাকে দে। ঈদের আগে আর কোনো ছুটি দিতে পারবো না। কাজে যান, কাজ করেন। ওয়ালাইকুম স্যার। ছুটি 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 দিতে দিতে আমাদের জীবন শেষ। সাবি এইদিকে আসো, কি হয়েছে তোমার? আরে বসো, অস্থির অস্থির লাগতেছে তোমার, এই সকাল থেকে দেখতেছি বমি করতেছো। ডাক্তার ডাকি? না না, কালকে রাত থেকে কেমন জানি অস্বস্তি লাগতেছে। তাহলে হয় সত্যি? খারাপ মা, দাদি এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। আরে এদিকে আসো মা, কই? হ্যাঁ কিসে? আরে জিজ্ঞাসা করো। কি হয়েছে বৌমা? বমি করতেছে সকাল থেকে। বাবু আমার নাতির ও ভাবি ভাবি, আপনারে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন, আমি নিজে ফেলেছি। আমি বাইরে জানাও তোর। আরে আরে আমি জানাই দিতেছি এখন। শোনো, তাকে যদি এভাবে ফোনে জানাই তাহলে তো তার চোখে সেই খুশিটা আমি দেখতে পারবো না। প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। আও ভাই, ওয়েট করো। হ্যাঁ আমি তাহলে যাই একটু ওইদিকে। নিশি, হ্যাঁ ভাইয়া বলো, এই কালারটা দেখতো। তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। ভাই দাঁড়া, একটা দেখ, লালটা সুন্দর না? তাহলে তুমি লালটাই নাও। হ্যাঁ আমারও মনে হচ্ছে, কাপড়ও ভালো। আর শোন, তোর ভাবির জন্য পছন্দ করছি, দেখ। ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। শোন, ভাবিরে বলবি না। ঠিক আছে। থাক তাইলে,
ভাই এখন দামি না, কত পারবেন একদম? ভাই ফাইলটা নয়টা একটা সিট ম্যানেজ করেন না। 10টা সিট পারবেন না? না 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 ভাই, যে সিরিয়াল দিয়ে না, যে সিরিয়ালে যাওয়া যায় না, জাকি টাকি লাগে। কাটেন ভাই সরি ভাই। ফাইলটা একটু তাড়াতাড়ি সাইন করে নেবে, আপনি সাইন করে দিলেই বসের কাছে এটা জমা দেবো, তারপর যাইতে হবে। বোনাস ঢুকছে? হ্যাঁ আজকে ঢুকছে ভাই। বাসের টিকিট কয়টা পাইলেন? আরে 10টা কোনো টিকিট নেই। ভাই এটা কি কোন রাত 10টার সময় বাসের টিকিট পাইলে আপনি বাড়ি যাইবেন কখন? পরিবারের সময় দিবেন কখন? ঈদের নামাজই বা পড়বেন কখন? আপনি আমার সাথে চলেন তো ভাই। মোটর সাইকেলে? আরে ভাই আমি তো প্রতিবার বাইকে যাতায়াত করি, কোনো তো সমস্যা হয় না। 4 থেকে 5 ঘন্টা সুন্দর মতো দুজন গল্প করতে করতে গেলাম, দিনে দিনে পৌঁছে গেলাম। আর আপনার বাড়ি থেকে আমার বাড়ি কত দূর দূরে? সর্বোচ্চ 20 কিলোমিটার। আপনি সুন্দর মতো নামায় দিলাম, এরপর আমি আমার বাড়ি চলে গেলাম। একটু আগে আগে গেলে পরিবারের সময় দিতে পারলেন, ঈদটা ভালো মতো কাটাইতে পারলেন, ভালো হয় না? ভাবির আর অপেক্ষায় রেখেন না। এত দূরের পথ তো কোনো সময় যাওয়া আসা করে নিয়ে মোটর সাইকেলে। যাক ভাই আপনার বিবেচনা আপনি ভেবে দেখেন। আচ্ছা বাবু ভাই, তাহলে যাই নাকি? ঠিক আছে, আপনি সকাল সকাল রেডি থাকেন, আমি মোটর সাইকেল নিয়ে আপনার ম্যাচ থেকে তুলে নিতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে। আমার এখন তারা আছে, ফাইলটা জমা দিতে যান। থাকে পথে আসলে তুমি বুঝি রথে বিভোর হয়ে থাকে প্রতিটি ক্ষণ। চেয়ে থাকে পথে আসলে তুমি বুঝি রথে বিভোর হয়ে থাকে প্রতিটি ক্ষণ। জানি না কেন এমন হয় দূরে গেলে, জানো না কি আশা রাখি আখের নীড়ে তুমি আছো। উজ্জ্বল ভাই, রতন স্যার থাকতে আমাদের অফিসের কি সুন্দর একটা নিয়ম কানুন চলতো দেখেন। বেতনটাও ঠিকঠাক মতো টিএডিএ পাইতাম, প্রমোশনের টাকা যা যা লাগতো ঈদের বোনাস সময় মতো পাই যেত। তুমি আছো হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। তুমি আছো হৃদয়ে খুব গভীরে, জানো না কি সুর বাঁধি আদিম সুরে। ভাই ফোনটা একটু ধরেন, ধরে কানে দেন। ফোন আইছে আমার, এই যে পকেটে নেন। লাউডে দেন। হ্যাঁ সালেহা, রওনা দিছো তুমি? হ্যাঁ তুমি চিন্তা করো না, এই যে রওনা দিছি বিসমিল্লাহ কইয়া। কখন আসবা? হ্যাঁ আমার সাথে উজ্জ্বল ভাই আছে, তারে বাড়িতে নামাই দিয়া তারপরে আসতাছি। আচ্ছা এই যে বরকত চাচার সাথে একটু যোগাযোগ করে কোরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগে কেমনে কি ধুমধাম করে বিয়ে দেব। 10টা না 5টা না, একটা না। আল্লাহ নাম শরীরের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নাম দিয়ে। দাদা ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? হাতে মেহেদি, পায়ে অল্প।
আমাদের আমাদের বাচ্চা হবে। জাদু হয়ে গেছে। আপনি ঘুমাই আছেন কেন? বাবা ওনাকে বলেন না, উনি তো বাবা হবে প্রথমবারের মতো। আমি তো দেখবো ওনার বাবা হওয়ার খুশিটা। আমি তো তাড়াতাড়ি আইতে কইছিলাম একদিন আগে, কেন আইতে কইছিলাম? তুই পরে আইলেই তো এরকম ঘটনা ঘটলো না। তুমি না আমার লাল শাড়ি দিবা বলছিলাম, লাল শাড়ি কই? এখন আমার কে দিবে? আমি তো চোখে ভালো করে ধরে দেখি না। চক্ষু মেরা ভাই। Da